আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আইসা মক্কার কারি সাহেব, তোরা কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় তুই কোরআনের হাফেজ? জানি না। শাকিব খানের সিনেমা দেখার জন্য জান্নাত থেকে জান্নাতি মানুষ পলায় আসছে, সবাই তারে জায়গা দাও সিনেমা দেখার জন্য। আজকের এই ভিডিওটা কোনো রোস্ট হবে না, মানে ভিডিওটা রিভিউ করে পোস্ট করা হবে। বন্ধুরা সবাই লাড়াচাড়া দিয়ে বসেন, আজকে এই জান্নাতি মানুষটাকে একটু রিভিউ করব। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। বাংলার বিখ্যাত হাফেজ সাহেব প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ে 5 ওয়াক্ত না। এমন হাফেজ কোন মাদ্রাসায় তৈরি হয় আমি জানি না, আপনারা জানলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে মনে হয় মাল একটু বেশি খাইয়া ফেলাইছে, যাওয়ার কথা ছিল কোনো একটা বারে, ভুল কইরা চলে আসছে মিডিয়ার সামনে, তাই ভাইরাল হওয়ার দান্দায় আবল তাবল বলে নিজেকে ভাইরাল করার চিন্তা ভাবনা করতেছে। প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। বর্তমানের যুগে একটা ল্যাংটা পোলাপানো জানে যে প্রত্যেকদিন নামাজ কয় ওয়াক্ত হয়, কয় রাকাত হয় সেটাও জানে। আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। তাই নাকি? বাংলাদেশে কি নামাজের জায়গার অভাব নাকি? শেষ পর্যন্ত সিনেমা হলের ভিতরে নফল নামাজ পড়ার জায়গাটা বেছে নিতে হবে, নাকি এটা ভাইরাল হওয়ার নতুন কোনো ধান্দা? শাকিব খানের সিনেমা দেখতে আইসা সিনেমা হলের ভিতরে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 20 রাকাত নফল নামাজ পড়েছে। আর দৈনিক হাজী সাহেব নামাজ পড়েন 5 রাকাত, 5 ওয়াক্ত না। আপনারা আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। রাস্তার কোনো ডেন্ডিখোর আর মালখোর ছাড়া এমন কথা বলা সম্ভব না। সিনেমা হলের ভিতরে 20 রাকাত নফল নামাজ পড়েছে সিনেমা দেখে সন্তুষ্ট হয়ে। হ্যাঁ আম্মু কি বলে মাগরিবের পর নাকি ছাদে যাওয়া যাবে না, এটা কি ভাবে, এগুলো কি সত্য? আপু সবই সত্য, সন্ধ্যার পরে ছাদে গেলে আপনারা জাতা মাইরা ধরতে পারে না, মানে ভূতের কথা কইছিলাম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আম্মু ধরুন তোমার যদি ইমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না, এবং দিস ওয়াট আই যাই হোক, অবশেষে বাংলার চলচ্চিত্র থেকে উঠে আসা একটা অর্ধ উলঙ্গর ইমানদার ব্যক্তির দেখা মিলল। খালি আল্লাহ নাম নেই। যে মানুষটাকে দেখে অধিকাংশ যুবক ক্রাশ খেয়েছিল, সেই মানুষটা এখন ইমানদার হয়ে গেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।